এবার হচ্ছে একটুখানি এই ডিমের ঝোলটা খেয়ে দেখি। এটা বেসিক্যালি ডিমের ঝোল নয়, এটা চিকেনের ঝোল, তার মধ্যে চিকেনের আলুই হয়তো আছে আর তার সঙ্গে ডিমটা আছে। আচ্ছা এটা কি আছে গো, এটার মধ্যে কি কি দিলে এখন লাস্টে যা আছে? স্পেশাল আলু চোখাটা শেষ হয়ে গেছে। অনেক তো হলো মুনমুনদি, কালিদি, নন্দিনীদি, মানে ফেসবুক আর ইউটিউব খুললেই দিদি আর দাদা, বাট আমি কোনো দিদি বা দাদাকে কভার করার জন্য এত মেসেজ পাইনি যেটা এইবার পেয়েছি এই কয়েকদিনে ছোট্ট একটা ভাইকে কভার করার জন্য। হ্যাঁ তোমরা আশা করি সবাই বুঝেই গেছো। হ্যাঁ আমি বলতে চাইছি সেই ছোট্ট সাগরের হোটেলের কথা, যেটা এই গড়িয়াহাট বা বলতে পারো দেশপ্রিয় পার্ক এরিয়াতে খুব জনপ্রিয় হয়েছে ফেসবুক এবং ইউটিউবে। আর সেই ভাই কিন্তু তার ফ্যামিলির সমস্ত প্রতিকূলতাকে ভুলে নিজের দোকান চালাচ্ছে। সত্যিকারের এটা প্রশংসার। আর আমি বা আমার মতো অনেক ইউটিউবার ফেসবুকাররা আছে যারা এটাকে কভার করেছে, আমি সত্যিকারের বলবো যে এই জিনিসটা আমাদের তুলে ধরা উচিত। কারণ বড় বড় জায়গার সাথে এই ছোট ছোট দোকানগুলো যদি আমরা প্রমোট না করি তাহলে হয়তো অনেক কিছু মিস হয়ে যাবে। যদিও তোমরা জানো কলকাতা ফুডি সেই প্রথম থেকেই এই জিনিসগুলোকে সাপোর্ট করে এসছে। ফাইনালি আজকে যাব সাগরের হোটেলে আর গিয়ে দেখবো যে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে, আর চেষ্টা করব আমার তরফ থেকে একটু হেল্প করার। আর তোমাদেরও বলবো যারা এই এরিয়া দিয়ে যাবে অবশ্যই একবার হলেও সাগরের হোটেলে খেয়ে হয়তো তাতে সেই ছোট্ট ভাইয়ের একটু হলেও হেল্প হবে। আর আমাদেরই দরকার সেই ভাইকে সাপোর্ট করার। এখন আমি লোকেশনটা এক্সাক্ট জানি না, আমি জানি যে ফোর্টিসের অপোজিটে কোনো একটা জায়গায়। তো চলো যাই এবং তোমাদের আমি ডিটেলসে জায়গাটা সম্পর্কে বলে দেবো। গড়িয়াহাটের দিক থেকে ট্রায়াঙ্গুলার পার্ক হয়ে আমরা দেশপ্রিয় পার্ক চলে এলাম। এই যে ফোর্টিস হসপিটাল দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটেই হওয়ার কথা। এবার আমি একটুখানি এগিয়ে দেখি যে কোন জায়গায় এক্স্যাক্টলি সাগরের সেই হোটেল। চলে এসেছি আমরা সেই ভাইরাল সাগরের হোটেলে। আর এখানে এসে মোটামুটি যা বুঝছি এখন মোটামুটি 3টে বাজে। একটু আগে অব্দি নাকি সেই ভিড় ছিল, একটু আগে অব্দি হেভি ভিড় ছিল না? সুপার ডুপার ভিড়। তো এখন একটু লাইনে দাঁড়িয়ে খাবার পেয়েছি। তো এখন একটু হালকা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই আছে, মানে ডেলি কাস্টমার যারা আছে তারাও বসে খাচ্ছেন। আমাদের মতো অনেক ব্লগাররা এখানে আছে, কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলোকে তুলে ধরাটা আমাদের উচিত। আর এক্সাক্ট লোকেশন ওই যে ফোর্টিস দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটেই। আর মোড়টা যদি বলতে হয় এটা যুগলসের মোড়, বাট গলিতে ঢুকবে না, জাস্ট এই সাইডটা চলে আসবে। এই ছোট্ট সাগরের দোকানকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। আর এখন এইদিকে ইন্টারভিউ চলছে, কারণ এই জিনিসটা তো দরকার, একটুখানি বাইট তো নিতেই হবে। দেখি এখন খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি আমার হয় নাকি। এসে তো অনেকের সাথেই দেখা হয়ে গেছে, মানে এইখানে সবাই একটু বাইট নেওয়ার জন্য ছোটাছুটি করছে। ফাইনালি হলো কি সাকসেসফুল? চেষ্টা চলছে, বাকি আছে। বললাম একটু বাইরে এসো, কারণ দেখো মানে যখন করতে এসেছি কাজটা না, আমার মনে হয় ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করে যাওয়াটাই বেটার। ওকে আমি একটু ডিস্টার্ব করিনি। না না না, এটা উচিত না। আগে ওর যেটা মেন সেটা ও সামলে নিক, আমরা ওয়েট করব। আর আমি প্রতিটা ব্লগারকেই বলবো যারা এখানে আসছো তারা একটু ওকে ওর সঙ্গে কোঅপারেশন মেইনটেইন করুন, এইটাই হচ্ছে কথা। আর আরেকটা জিনিসও বলবো, যারা আশেপাশ দিয়ে যাতায়াত করবে একবার ওর দোকানে খেও, কারণ আমরা তো একদিন ঘুরে যাবো, বাট তোমরা যদি ডেইলি না খাও এইটা হচ্ছে ব্যাপার। আর এমনি কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন? চলে যাচ্ছে। আর জার্নি উইথ বিজিতকে মানুষ অনেক সাপোর্ট করছে। থ্যাংক ইউ। এটা মানে আমার ইচ্ছা ছিল প্রথম না জার্নিটাই করার, ফুডটা আমার হঠাৎ করে আসা। আমি তোমাকে বলছি, আমি তখন ফুড ব্লগের জানি না, শুরুও করিনি। আমি তখন কলেজে বসে বসে ফুড ব্লগ দেখতাম, আর একটা মাত্র মানুষকে দেখতাম, সেটা হচ্ছে বিজিত। আরে থ্যাংক ইউ। তখনই ভাবতাম বিজিত আমার থেকে অনেক বড় দাদা হয়। তারপরে ওর একটা বাড়িতে বসে কিউএনএ বানিয়েছিল, তখন বলছে যে বয়সটাও বললো আমার বয়সের সঙ্গে পুরো ম্যাচ, সেম ক্লাস সেম এজ, আমারই তো বয়স। মানে বিজিত যখন করতে পারছে আমি কেন করতে পারবো না? নিশ্চয়ই। এইটা শুনে না, এটা সত্যিকারের আলাদা পাওয়া। থ্যাংক ইউ। এখন যদিও সবকিছু আমি পাবো বলে মনে হয় না, বাট যেইটুকু আছে। ভাই কেমন আছো? খুব ভালো। এখন কেমন লাগছে একটু বলো। কেমন লাগছে মনে হচ্ছে যে এতদিনে এত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, সেটা একটু হলেও সাকসেসফুল? সাকসেসফুল তো অবশ্যই, কারণ কি এত মানুষের আমি ভালোবাসা যে পেয়েছি এটা কোনোদিনও জীবনে কল্পনা করিনি কি মানুষ এত ভালোবাসবে আমাকে। না তুমি এত ভালো কাজ করছো, এটাই বড় কথা। কাজের চেয়েও ভালো কি যেহেতু আমি এটা নিজের জন্য করছি, কিন্তু যেহেতু আমার নিজের সংসার যেরকম আমি ঠিকমতো চালাতে পারবো, একটুখানি এত ছোটোবেলাতে কষ্ট করেছি। আর যারা আমাকে দেখেছে মানুষ করেছেন, বিভিন্ন কাকা কাকিমা, ওনাদের সময় ওনাদের কষ্টের সময় একটু দাঁড়াতে পারবো ওনাদের পাশে, এটার জন্য এই প্রচেষ্টা। কিন্তু এই যে জিনিসটাকে যে মানুষ এত সুন্দর করে তুলে ধরবে আর এত প্রচুর পরিমাণে যে ভালোবাসাটা দেবে, এটা জীবনে কোনোদিনও আশা করিনি। কিন্তু এটার জন্য সবার কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই কি আমাকে এত ভালোবাসার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। কারণ আমরা মানুষরা চাইলে অনেক কিছুই করতে পারি, আর এটাই সত্যি কথা। আজকে এটা এটা পরিণত হয়েছে কি হ্যাঁ, মানুষরা চাইলে অনেক কিছুই করতে পারেন, ভালো মানুষকে বাঁচতেও পারে। এই এত অসংখ্য মানুষ যে ভালোবাসা
আমি যে বলে না মনের মধ্যে একটু জায়গা, আমি একটু মনের মধ্যে সবার মনের মধ্যে একটু জায়গা তৈরি করতে পেরেছি, এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া। আর আমার সত্যি কথা বলতে আমি জীবনে আমার কথা একটা মাছ বেঁধেছে। দেখো আগে ও আর কি কাস্টমার ছেড়ে নিক, তোমরা যারা ভিডিও করতে আসবে আমি একটাই কথা বলবো যে ওকে একটু টাইম দাও। আর এখন খাবার কি কি আছে গো? এখন তো শেষের মুখে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, এই জন্য আমার ডিমটা পরে সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধটা দিয়ে দেবো। আর আমার সবজি ভাতের যে প্ল্যাটার আছে ডালটা অলমোস্ট শেষ। নর্মাল সবজি ভাত দাম কত? আর নর্মাল সবজি ভাতের দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা। কি কি থাকে মোটামুটি? 30 টাকার মধ্যে এক রকমের ভাজা থাকে, তরকারি থাকে, পাঁপড় থাকে, ডাল থাকে, আর হচ্ছে আমার দোকানের স্পেশাল যেটা আলু চোখা ওটা থাকে, আর হচ্ছে ধনেপাতার চাটনি যদি কখনো করি, ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি, এটা অনেক সবসময় অ্যাভেলেবল থাকে না, যখন থাকে আর কি, হ্যাঁ যখন দিতে পারি মানুষকে। আচ্ছা, আর মোটামুটি কি কি থাকে তার সাথে? আমার এখানে বাঙালির সব থালি এটা মোটামুটি থাকে, এবং ডিম ভাত, মাংস ভাত, সবজি ভাত, আর আমার মাছ ভাত, আর হচ্ছে আমার দোকানে এখন যেটা স্পেশালিটি ছোলার ডালের বড়া আর হান্ডি চিকেন। আচ্ছা আচ্ছা, মানে চিকেন থালি কত দাম? এটা হান্ডি চিকেন হয়, ওটা 7 গ্রামের 2 পিস মাংস থাকে, আর ওটা দিয়ে আমার আলু থাকে, বাঙালির তো আলু না হলে চলে, ওটা ফ্রাইড আলু থাকে, দিয়ে ওটার দাম হয়ে যাচ্ছে আপনার 90 টাকা। ওটা কি ভাত দিয়ে? হ্যাঁ, পুরো সবজি ভাতের প্ল্যাটারটা সবার মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা। আর সবজি ভাতের প্ল্যাটারটা না থাকলে তাহলে থালিটা কমপ্লিট হলোই না। একদম। আর মাছ ভাতের দাম কত? মাছ ভাতের দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা। সবজি ভাতের প্ল্যাটারটা পুরোটাই থাকবে, তার সাথে শুধু মাছটা অ্যাটাচ হবে। আচ্ছা, আর মাছগুলো আমার কাছে থাকে রুই মাছ, চারাপোনা, তেলাপিয়া, পোনা মাছ, এগুলোই মানে যখন যেরকম পাওয়া যায়। আর রোজ দিনই কি দোকান খোলা? এখন তো আপাতত রোজ দিন খোলার চেষ্টা করছি, কিন্তু ক্ষমা চেয়ে নেবো, কালকে 13 তারিখ ফেব্রুয়ারি 13 থেকে ফেব্রুয়ারি 17 অবধি থাকতে পারছি না। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে কি দিনের পর দিন যেহেতু মানুষ আমার দোকানে আসছে, একটু বাড়ছে আমার কাস্টমারের রিলিজটা, আর সব থেকে মেন কথা হচ্ছে একা আমার একটু সামলাতে একটু কোনো দিক থেকে অসুবিধা, মানে পুরো একাই করো তুমি? হ্যাঁ, একা যেহেতু আমি করি, আমার মনে হচ্ছে কি পরবর্তী সময় মানুষ যেরকম এটা ফিল করে না যান কি আমার দ্বারা কোনো অসুবিধা ওনাদের হয়েছে, কি ওনারা মন খারাপে না যান, কি ওদের পরিষেবাটা পেলাম না। যেহেতু আসি আমি আগে প্রথম হচ্ছে একটা দোকানদার, যে আমার কাস্টমারকে ঠিক আমার কীভাবে পরিষেবা দিতে হবে, যারা এত দূর থেকে আসছেন, ওরা এত ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে যাচ্ছে, ওনাদেরকেও যে দেখার আমার ইচ্ছা, যেহেতু সেগুলো এই 4টে দিন আমি 4টে দিনের ভিতরে সব কিছু ম্যানেজ করার জন্য রেডি করছি, আমি ভালো মতো সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে একদম কাস্টমারদেরকে দিয়ে আসবো। একটাই কথা বলবো, তোমরা যারা এই দিকে আসবে একবার এসো, যাতে এই ভাইয়ের উপকার হয়। আর আমি একটা ভাইকেই কথা বলবো, ভাই এইরকমই থেকো। হ্যাঁ নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই এরকমই আজকে এরকম আসি বলে মানুষ এত ভালোবেসেছে, একদম। আর পরবর্তী সময় এরকমই থাকতে চাই, কেন আমি মানুষের ভালোবাসা সবসময় চাই, কি মানুষ আমাকে নিশ্চয়ই পাবে, তোমার আরো ভালো হোক এইটাই কামনা করবো। এইটা কি কাকুর ছবি নাকি? হ্যাঁ, এটা আমার বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এবার খাবারটা দাও, একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আসিনি, তোমার এখানেই খাবো। আচ্ছা, এটা কি আছে গো? এটার মধ্যে কি কি দিলে এখন লাস্টে যা আছে? স্পেশাল আলু চোখাটা শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার যে ডিমের কারি, যে সেদ্ধ ডিমটা ফ্রাইড অলরেডি শেষ হয়ে গেছে। এটা চিকেনের কারি, মানে চিকেনের কারিতে ডিম সিদ্ধ, একদম। এইটা একটা নতুনত্ব আইটেম হয়ে গেল কিন্তু। না, ডিম সিদ্ধ করে চিকেনের কারিতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে তরকারিটা সয়াবিন আলুর তরকারি, আর এটা হচ্ছে মেথি শাক আর লাল শাক, আলু একটা ভাজা, পাঁপড় আর পেঁয়াজ। আচ্ছা, আর কি ডাল আছে না ডাল শেষ? ডালও অলমোস্ট ডাল শেষ হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে খাবার নিয়ে নিলাম, একটু খাওয়া দাওয়াটা করে নিই। হচ্ছে 40 টাকা। 40 টাকা, মানে এরকম ডিম দিয়ে? মিসিং আছে, আলু চোখাটা মিসিং আছে, ডালটা মিসিং আছে। আচ্ছা, এটা দিয়ে এই পুরো প্লেটারটা দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে। অলরাইট, তো ফাইনালি আমরা খাবার নিয়ে নিয়েছি। এটা স্পেশালি বলতে পারো এক থালি, এর দাম 40 টাকা। এটার মধ্যে ডাল আর হচ্ছে ওর দোকানে স্পেশাল যে আলুর চোখা সেটা নেই, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। আর এইদিকে ভিড় দেখো, মানে ব্লগারদের ভিড় আছে, খাওয়া দাওয়ার এখন আর লোকের ভিড় নেই, তার কারণ বেজে গেছে 4টে। আর মোটামুটি দোকান তো সকাল থেকে মানে ধরো 11:30 12টা থেকে খোলা থাকে। এবার যতক্ষণ খাবার থাকছে 2 2:30টার মধ্যে আসবে, সব কিছু তোমরা মোটামুটি পেয়ে যাবে। আর আমি প্রথমেই একটু শাক ভাজা দিয়ে খেয়ে দেখি, আর আজকে আমি আর সুমিতা দুজনেই খেয়ে আসিনি। এটা কিন্তু মেথির শাক। মেথির শাক? মেথির শাক শরীরের জন্য ভালো আমাদের। মেথির শাকের মধ্যে মানে আলু দেওয়া প্রবলি। দেখো, এই বাঙালি খাবারগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। খাবারটা যেরকম আমরা বাড়িতেও খাই,
এইরকমই ও নিজে হাতে সবটা রান্না করে, এটাই বড় ব্যাপার। বাট হ্যাঁ, খেয়ে তোমাদের পেটটা ভরবে, কারণ এই এরিয়াটা হচ্ছে অফিস পাড়া, এখানে ডেলি প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, লাঞ্চটা করে। সেই জন্য আমি বলবো সস্তায় একদম ভালো পুষ্টিকর খাবার, আর তোমরা যদি এখানে এসে খাও এই ভাইয়ের একটু হলেও হেল্প হবে, এটাই বলবো। এরপরে আরও একটা তরকারি আছে যেটা হচ্ছে আলু আর সয়াবিন দিয়ে তৈরি। এই তরকারিগুলো কিন্তু চেঞ্জ হয়, মানে এই যে আজকে আমি যেটা খাচ্ছি সেটা কি তোমরা এভরিডে পাবে সেরকম নয়, যেটা ও যেদিন পাবে যেরকমভাবে রান্না করতে পারবে সেরকমভাবে দেবে। ডালটা যেহেতু নেই একটু প্রবলেম হচ্ছে, আর এই চাল যেটা ইউজ করা হয় সেটা কিন্তু মিনিকেট চাল। তরকারিটা খুব টেস্টি করেছে, লিটারালি তরকারিটা ভালো করে। এবার হচ্ছে একটুখানি এই ডিমের ঝোলটা খেয়ে দেখি। এটা বেসিক্যালি ডিমের ঝোল নয়, এটা চিকেনের ঝোল, তার মধ্যে চিকেনের আলুই হয়তো আছে আর তার সঙ্গে ডিমটা আছে। তো আমি একটুখানি ঝোলটা নিলাম, আর ডিম তো আলাদা করে দেখানোর কিছু নেই, এবার একটু খেয়ে দেখি। এটা খেয়ে আমি বুঝতে পারছি চিকেনের ঝোলটা কতটা টেস্টি হবে, তার কারণ ঝোলটার মধ্যে পুরো চিকেনের যে ফ্লেভারটা থাকে সেটা ভরপুর আছে। রান্নাবান্না সত্যি ভাই এই বয়সে যা করে আমার মনে হয় না আমি বা তোমাদের মধ্যে অনেকেও পারবে করতে। মানুষ আজকাল অপেক্ষা করতে চায় না, সবার তারা জীবনে, সবার তারা। একটু ওয়েট করে যাও, খাবারটা সত্যিই ভালো। আমি একটাই কথা বলবো, যারা ডেলি এখানে আসো বা খাও তারা তো আসবেই, যারা ভিডিও দেখছো তোমরা যদি কখনো গড়িয়াহাট এরিয়াতে আসো এই ভাইয়ের দোকানে একবার খেয়ে দেখো, আমি বলবো খাবারটা তৃপ্তি করে খেতে পারবে। আর এখানে এক্সট্রা ভাতের প্রাইস কত আমি জানি না, ওদিকে প্রচণ্ড ভিড় হয়ে আছে আর কিছু ডেলি লোকও এসছে, মানে লাস্টের দিকে তোমরা কিন্তু ভাত ডাল তরকারি এগুলো মোটামুটি 4টে অবধি পেয়ে যাবে। আর এদিকে তো আলু আছে, এই হচ্ছে আলু যেটা বেসিক্যালি চিকেনের আলু, আর ঝোলটা দেখো একদম লাল লাল ঝোল। এই হচ্ছে ডিম, ডিম তো সুনিতা খাবে না তাই ডিমটা আমি খেয়ে নেবো। এটা একটা নতুনত্ব ব্যাপার, চিকেনের ঝোলে ডিম। আর লাস্টে কিন্তু এখানে দিয়েছে পাঁপড়, আর যেদিন যেদিন ধনেপাতার একটা চাটনি থাকে সেই দিন চাটনিটা দেয়, আজকে সেই চাটনি নেই। বাট আমাদের চিকেনের ঝোলটা দিয়ে ভাতটা দারুণ লাগলো। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর সাগর ভাইকে পেয়ে গেছি। এখন মোটামুটি কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকছে? এখন আমি 9:30 থেকে আসি রান্নাবান্না চাকরি, এবার হচ্ছে কিনা আমার 9:30 থেকে রান্নাবান্না চাকরি হওয়ার পর 12:30 একটা থেকে কাস্টমার খান, কিন্তু এখন একটু লেট হচ্ছে ম্যানেজ করতে। মোটামুটি থাকে কটা অবধি? 3:30 4টে অবধি, মানে যতক্ষণ মোটামুটি খাবার খাচ্ছে খাচ্ছে। ওর কি আমাকে একাই তো গুছিয়ে গেছে, বাসনপত্র মেজে গুছিয়ে, মানে পুরো জিনিসটা সব একাই করছো এখন। এই জন্য আমি একটা কথা বলবো, যারা এখানে আসবে একটু টাইম নিয়ে এসো হাতে, সেটা তোমরা ভিডিও করতে আসো বা নর্মাল খেতে আসো, কারণ ও একা হাতে সবটা সামলাচ্ছে, তো আমার মনে হয় না এখনো নিজের খাওয়া হয়েছে। হ্যাঁ, না এখনো খাওয়া হয়নি, দাদাদিরা ওয়েট করে আছে, ওনারা একটু ওনাদের সাথেও কথা বলি, কেন আমি এরকম কাস্টমারের টাইমে আমি ওনাদের থেকে সময় চেয়ে নিয়েছিলাম, ওনারা যে ওনাদের সময় আমাকে দিয়েছে, আমিও চাইছি আমার একটু সময় দিয়ে ওরা এত বিক্রি করেছেন ওদেরকে দিয়ে তারপরে আমি খেতে। সত্যিকারের ওর এই ব্যবহারটাই ওর পরিচয়। মানে আমি জানি না তোমরা কারা কারা এসছো, বাট আমার ভিডিও যারা দেখবে আমি বলবো একবার আসো ওর দোকানে, তৃপ্তি করে খেয়ে যাবে, কারণ ও যেই রান্নাটা করছে না, আমার তোমার মতো অনেকেই হয়তো এত টেস্টি রান্না করতে পারবে না, সত্যিকারের দারুণ রান্না করো। আর একদম লোকেশানে যে ফোর্টিস দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটেই ভাইয়ের দোকান। বাকি আবার আসবো একদিন, ভালো থেকো, এইরকমই থেকো। অলরাইট, তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, সত্যিকারের বেশ ভালো লাগলো, আর আমি আমার মাধ্যমে বা আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। আর আশা করবো যে তোমরা যারা আসবে তারা এসে এখানে খাওয়া দাওয়া করবে, যাতে এই ভাইয়ের একটু হেল্প হয়। বাকি অনেকের সাথে দেখা হলো, সোনাইয়ের সাথেও দেখা হলো। পার্সোনালি আমিও সোনাইয়ের ভিডিও দেখি, মানে সোনাইয়ের ফ্যানই বলতে পারো আমরা দুজন, কারণ আমরা কোনো ব্লগ সেরকমভাবে মিস করি না, যদিও আমি অনেকের ব্লগ দেখি, মানে যেটুকু সময় পাই আর কি, কম বেশি সবার ব্লগ দেখি যেটুকু সময় পাওয়া যায়। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগলে খুব শেয়ার করে দিও। বাকি আর কোনো কথা বলবো না, কারণ শেয়ার করতে বলছি একটাই কারণে, যাতে সবাই জানতে পারে এবং সাগরের একটু হলেও ইনকাম আরও বাড়ে। আর একটাই কথা বলবো যে এই কয়েকটা সপ্তাহ ধরে আমার কাছে কমেন্ট এসছে, তার থেকেও বড় কথা আমার কলকাতায় যে কজনের সাথে মোটামুটি দেখা হয়েছে তারা আমায় পার্টিকুলারলি লোকেশান বলেছে যে এই জায়গাতে আমি দমদম ফুড ট্যুর করতে গেছিলাম, তো সেইখানে অনেকের সাথে আমার দেখা হয়েছে, তারা বলেছে সাগরের কাছে যাও, এক্স্যাক্ট লোকেশান বলে দিয়েছে। তো আজকে আমি মোটামুটি আমার মাধ্যমে চেষ্টা করেছি যে তোমাদেরও লোকেশানটা ভালো করে বুঝিয়ে দেওয়ার, আর তোমাদের এই ভালোবাসাটা না সত্যিকারে ভালো লাগে। এখানে এসেও অনেকের সাথে দেখা হয়েছে, অ্যাকচুয়ালি সাগর নিজে আমাদের ভিডিও দেখে, বলছে তোমাদের ট্রাভেল ব্লগ আমার ভালো লাগে, মায়াপুরের ভিডিও দেখেছি, একটু সময় হলে যাবো। তো এই জিনিসগুলোই না আমাদের সত্যিকারের পাওয়া। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, তখন সবাইকে টাটা। আর অনেকটা লেট হলো সাগরের ভিডিও দিতে, তার কারণ আমরা অনেকদিন বাইরে ছিলাম, আর এরপরও বেরিয়ে যাবো আবার কয়েকদিনের মধ্যে, কারণ জার্নি উইথ বিজিতে ভিডিও দিতে হবে। তোমরা ওই চ্যানেলটাকে অনেক ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাইকে টাটা।